আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা এবং তারপরেই স্পষ্ট হয়ে যাবে যে এবারে কে সরকার করতে চলেছে পশ্চিমবঙ্গে। ইনফ্যাক্ট প্রচুর মানুষ কৌতূহলী এবারের ফল কি হবে, কারণ এই নির্বাচনে যেন কেউই ফেভারিট নয়। পশ্চিমবঙ্গের নির্বাচনে এই ধরনের ছবি খুব একটা এর আগে দেখা যায়নি। 2011-এ একটা পথ পরিবর্তন হয়েছিল, ক্ষমতা থেকে বামেরা সরেছিল, তৃণমূল কংগ্রেস এসেছিল, কিন্তু সেই সময়ও নির্বাচনের আগে, অর্থাৎ নির্বাচনের ফল বেরোনোর আগে পর্যন্ত ফল নিয়ে এত টান টান উত্তেজনা ছিল না। এবং আমার যতটুকু মনে পড়ছে, আপনারা হয়তো আমার সঙ্গে সহমত হবেন, যে তৃণমূল কংগ্রেস সরকার করবে, বামেরা একেবারে কাকদ্বীপ থেকে কৃষ্ণনগর কোনো আসন পাবে না, এই ধরনের অ্যাজাম্পশনও ছিল না। কিন্তু তারপরেও পুরো ছবিটা বদলে গিয়েছিল। লোকে হয়তো পরদিন ফল বেরোনো বা ফল যত স্পষ্ট হয়েছে তত অবাক হয়েছে, কিন্তু তার আগের দিন মানুষের ভেতরে এত কৌতূহল এবং এইরকমভাবে কাউকেই এগিয়ে না রাখার ছবি 2011-তেও ছিল না। একটা কথা শুভেন্দু অধিকারী বলেছেন, এত ইনকামবেন্সি 2011-তেও দেখিনি। একেবারে ভুল বলেননি। সাধারণ মানুষের ভেতরে একটা তৃণমূল বিরোধী মনোভাব প্রকাশের প্রবণতা, এটা আমারও চোখে পড়েছে। সম্ভবত আমি আপনাদের সামনে বলেও ছিলাম। কিন্তু আবার বলছি, যেহেতু নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে আমি গ্রামীণ এলাকায় খুব একটা ঘুরিনি, তাই এই ছবিটা গ্রামীণ এলাকার ক্ষেত্রে সত্যি কিনা সেটা আমার পক্ষে খুব নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। দু একজনকে জিজ্ঞাসা করেছে হয়তো, কিন্তু সেটাও তো তাদের ভার্সন, নিজে গিয়ে দেখিনি। যদি এটা হিসেব করেন যে গ্রামের মানুষ না শহরের মানুষ কারা সরকার নির্বাচিত করে, এর উত্তর কিন্তু এক কথায় দিতে গেলে গ্রামের মানুষের কথাই বলতে হয়। কারণ এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে গ্রামে থাকা মানুষের সংখ্যা অনেক বেশি শহরের মানুষের থেকে। কিন্তু গ্রামের মানুষ এবং শহরের মানুষ এই ইকুয়েশনে তো ভোট হয় না। ভোট হওয়ার ইকুয়েশন অনেক আলাদা। আমাকে অনেকে বলেছেন, পরিচিত এবং অপরিচিত, এই ইউটিউবের কমেন্ট বক্সের থেকে শুরু করে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে অনেকেই বলেছেন যে কে জিততে পারে এই সম্পর্কে আপনার মতামত নেই কেন, আপনি কেন কিছু বলছেন না। এত এক্সিট পোল হচ্ছে, প্রায় প্রত্যেকেই তাদের নিজেদের মতামত সোশ্যাল মাধ্যমে শেয়ার করছেন, কিন্তু আপনি এই ব্যাপারে নীরব কেন? দেখুন, আমি এর আগেও আপনাদের বলেছি যে আমি যতক্ষণ না পর্যন্ত নিজে এক্সক্লুসিভলি অনেকগুলো জায়গা ঘুরে এবং বিস্তর মানুষের সঙ্গে কথা বলে একটা ধারণা তৈরি করতে পারি, আমার নিজের মনে হয় এথিক্যালি আমার বক্তব্য রাখা উচিত না এই পার্টিকুলার পয়েন্টে। এবারে নির্বাচনে যেটা আমার পক্ষে সম্ভব হয়নি। এর আগে অনেক নির্বাচনে আমি উত্তর থেকে দক্ষিণ পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি, কিন্তু এবছর আমি যাইনি। সেই জন্য আমি প্রথম থেকেই এই ব্যাপারে, অর্থাৎ আগে থেকেই একটা ফল প্রেডিক্ট করার ব্যাপারে কোনো কিছু করব না, সাধারণ মানুষের সামনে আমার কোনো নিজস্ব ধারণা রাখবো না, এটা নিয়ে আমি একটা সিদ্ধান্ত নিয়েই রেখেছিলাম। কিন্তু একই সঙ্গে অন্যরা কে কী বলছেন, এক্সিট পোল কী বলছে, সেগুলোর উপর আমার নজর ছিল। এবং আপনাদের আমি বলেওছিলাম যে সেগুলো নিয়ে দরকার হলে আলোচনা করব, কোনটা আমার পক্ষে মনে হচ্ছে এটা গ্রহণ করা যেতে পারে, কোনটা আমার পক্ষে মনে হচ্ছে যে এটা একেবারেই গ্রহণযোগ্য মনে হচ্ছে না, এ নিয়ে আমার মন্তব্য হয়তো বলবো। কিন্তু ইন্টারেস্টিংলি যেটা দেখলাম, যে আবার বলছি, এইরকম একটা নির্বাচন যেখানে কেউ ফেভারিট না। 3টে এক্সিট পোলের রেজাল্ট বলছে যে বিজেপি যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাবে, আর 2টো এক্সিট পোল বলছে না, বিজেপি নয়, তৃণমূল কংগ্রেসই সংখ্যাগরিষ্ঠতা পাবে। যে ফ্যাক্টরগুলো ভোটের ক্ষেত্রে কাজ করে তার সঙ্গে এবারের নির্বাচনে আরও কতগুলো নতুন ফ্যাক্টর কাজ করেছে। কিন্তু একই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে, যদিও ফল বেরোলে নিশ্চিতভাবে বলা যাবে, তবে অনুমান করা হচ্ছে যে পশ্চিমবঙ্গে ভোটের ক্ষেত্রে যে ফ্যাক্টরগুলো কাজ করে তার অনেকগুলো এবারে কাজ করেনি বা কাউন্টার এফেক্টিভ হয়েছে। যেমন ধরুন সংখ্যালঘু ভোট, বিজেপি সংখ্যালঘু ভোট পাবে না এবং সংখ্যালঘুদের একটা বড় সমর্থন তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবে, এটা ট্রেন্ড ছিল গত কয়েক বছরে। কিন্তু অনেকেই এবার বলছেন যে কম করে 7% সংখ্যালঘু ভোট বিজেপি পেতে পারে। আমাকে একাধিক, আমি যাদের সঙ্গে এই ব্যাপারে কথা বলি এবং যাদের বক্তব্যের গুরুত্ব দিই, এরকম একাধিক আলোচক সমালোচক আমাকে বলেছেন তারা মনে করছেন সংখ্যালঘু, বিশেষত উচ্চশিক্ষিত সংখ্যালঘু মানুষের একটা সমর্থন বিজেপির দিকে যেতে পারে। যেমন বিজেপির দিকে যেতে পারে পাহাড় এবং উত্তরবঙ্গের উপজাতি মানুষদের সমর্থন। ইনফ্যাক্ট রাজবংশীরা তো প্রায় 54টা আসনে প্রার্থী দিয়ে ফেলেছিল, সেখান থেকে তাদের সরে আসা।
অন্তত 50 থেকে 52 জন প্রচারে নামেননি পরের দিকে। এই বিষয়গুলো বিজেপিকে কিছুটা হলেও উত্তরবঙ্গে একটা অ্যাডভান্টেজ দেবে, এরকম আলোচনা, এরকম বিশ্লেষণ অনেকে করেছেন আমার সঙ্গে আলোচনায়, তারা তাদের মত প্রকাশ করেছেন। আবার একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের এই লক্ষ্মীর ভাণ্ডার বলুন, যুবসাথী বলুন, এর এফেক্ট একেবারে তৃণমূল কংগ্রেস পাবে না, এটা আবার অনেকে মানতে রাজি হননি। ইনফ্যাক্ট আমি চ্যাট জিপিটিকেও প্রশ্ন করেছিলাম যে কি মনে হয় সবার বিশ্লেষণ থেকে তোমার কি মনে হয় কে জিতবে। সেই চ্যাট জিপিটি অবশ্য ওই বিভিন্ন ডেটা থেকেই তার ধারণা তৈরি করে, সেও কনফিউজড। সেও বলছে যে না, নিশ্চিতভাবে কাউকে এগিয়ে রাখা যাবে না, কারণ কেউই তো নিশ্চিতভাবে কাউকে এগিয়ে রাখছে না, বা যদি রাখছে একদল, তো আরেক দল ঠিক তার উল্টো কথা বলছে। দেখুন, একটা জিনিস খুব স্পষ্ট, এবারের নির্বাচনে তৃণমূল জিতুক, বিজেপি জিতুক, কোথাও বামেরা জিতুক, নিঃসন্দেহে বলা যায় ইলেকশন কমিশন কিন্তু জিতেছে এখনো পর্যন্ত। এই জন্য বলছি যে কাউন্টিং নিয়ে যে ধরনের রাজনৈতিক তৎপরতা দেখছি, কাউন্টিংয়ের দিনটাও নির্বাচন কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ, এবং কাউন্টিং পর্বকে বিতর্কহীনভাবে সমাধা করা নির্বাচন কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু নির্বাচন কমিশন এখনো পর্যন্ত অনেক ভোটে জিতেছে। এর রাজনৈতিক বিতর্ক যতই হোক, তৃণমূল কংগ্রেস যতই নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলুক, মানুষ এটা মনে করেছেন যে তারা ভোট দিতে পেরেছেন, প্রত্যেকে নিজের ভোট নিজেই দিয়েছে। সাধারণভাবে পশ্চিমবঙ্গে অন্য নির্বাচনগুলোতে যেরকম জালি ভোট, ছাপ্পা, বুথ জ্যাম ইত্যাদির অভিযোগ ওঠে, নির্বাচনী সহিংসতা দেখা যায়, কিচ্ছু দেখা যায়নি। তৃণমূল কংগ্রেস আদালতে গিয়েছিল এবার কাউন্টিং নিয়ে। তাদের বক্তব্য, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কেন ওখানে প্রাধান্য দেওয়া হচ্ছে। সরাসরি নাকচ করে দিয়েছে প্রথমে কলকাতা হাইকোর্ট, পরবর্তীতে সুপ্রিম কোর্ট। কোর্ট বলেছে তাদের কাছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারী এই ধরনের কোনো আলাদা ডেজিগনেশন নেই। সরকারি কর্মচারী মানে সরকারি কর্মচারী, তিনি কেন্দ্রের সরকারের জন্য কাজ করুন বা রাজ্যের সরকারের জন্য কাজ করুন। কিন্তু তৃণমূল কংগ্রেস কেন কেন্দ্রীয় সরকারের বিরোধী, কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বিরোধী? তৃণমূল কংগ্রেস এর আগে নির্বাচন কমিশনকে বলেছে যে তারা কাজ করছেন বিজেপির হয়ে, এবার তারা বলতে চাইছেন যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও কাজ করবেন বিজেপির হয়ে। ইনফ্যাক্ট এসআইআর প্রক্রিয়াতেও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ব্যবহার করা নিয়ে তীব্র আপত্তি ছিল তৃণমূল কংগ্রেসের। সুপ্রিম কোর্ট সেই জন্য আলটিমেটলি জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করেছিল কাজ করার জন্য। কিন্তু এবারে কমিশন কিন্তু সেই ধরনের কোনো আদালত কিন্তু সেই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি, পরিষ্কার জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের যদি ব্যবহার করা হয় তাতে কোনো অসুবিধা নেই। সুপ্রিম কোর্টেও শেষ পর্যন্ত ধাক্কা খেয়ে তৃণমূল কংগ্রেসকে ফিরে আসতে হয়েছে। এবার দেখার যে কাউন্টিং স্টেশনগুলোতে তাদের কি ভূমিকা হয়, এবং কাউন্টিং নিয়ে তৃণমূল কংগ্রেসের আদৌ কোনো অভিযোগ শেষ পর্যন্ত থাকে কি না। একটা জিনিস খুব স্পষ্ট, কাউন্টিংয়ে কারচুপি হতে পারে, কাউন্টিংয়ের আগে ভোটিং মেশিন চেঞ্জ হয়ে যেতে পারে, এই সমস্ত অভিযোগ তৃণমূল কংগ্রেস খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার করেছেন, এবং শেষ পর্যন্ত তিনি চলে গিয়েছেন কাউন্টিং যেখানে হবে বা যেখানে ইভিএম রাখা আছে স্ট্রং রুম, সেখানে গিয়ে তিনি সরাসরি বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি এখনো মনে করেন যে এখানে কারচুপি হতে পারে, মেশিন বদলে দেওয়া যেতে পারে, মেশিনের ভেতরে কোনো ম্যানিপুলেশন হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত অবশ্য এমন কোনো তথ্য, এমন কোনো প্রমাণ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হাজির করা হয়নি, সবই অভিযোগ বলে সামনে এসেছে, আর কমিশন সেটা বাতিল করে দিয়েছে। এবার দেখার আলটিমেটলি কে শেষ বাজিটা মারে। তৃণমূল কংগ্রেস কিন্তু একটু হলেও ব্যাকফুটে আছে, একটাই ছবি থেকে এটা স্পষ্ট। তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের যে তৎপরতা, নেতা কর্মীদের যে উৎসাহ সাধারণত এই সময়ে থাকে, সেটা কিন্তু আমার চোখেও পড়েছে একাধিক জায়গায় বেশ কম, অনেকটাই কম। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসগুলো এই সময় যথেষ্ট গমগম করে, সেখানেও কিন্তু চোখে পড়ার মতো উৎসাহে ভাঁটা। কতগুলো ফ্যাক্টর যেগুলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ছবিটা বদলে যেতে পারে, তৃণমূল কংগ্রেসকে সরকার থেকে সরে যেতে পারে, এগুলো স্পষ্ট করেছে। পুলিশের নিচুতলার কর্মীরা, তাদের যে ভূমিকা, তাদের যে ব্যবহার, এখানে একটা বদল। মনে রাখতে হবে উপরতলা এমনকি আইসি পর্যন্ত
অনেক ক্ষেত্রে সাব ইন্সপেক্টর লেভেলও টুকটাক বদল হয়তো কমিশন করেছে, কিন্তু নিচুতলার কর্মীদের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো পদক্ষেপের কথা শোনা যায়নি। সেই নিচুতলার কর্মীদের যদি ব্যবহার বদলে গিয়ে থাকে, যেটা খোদ মুখ্যমন্ত্রী নিজে অভিযোগ করেছেন পুলিশ আমার কথা শুনছে না, এটা কোথাও একটা ইঙ্গিত বহ হয়ে উঠতে পারে। যদিও স্পষ্ট এ ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, নির্বাচনের ফল একটু একটু করে যখন স্পষ্ট হতে শুরু করবে তখন। আর একটা উল্লেখযোগ্য বিষয় আমি এখানে আপনাদের 24 ঘন্টা আগে মনে করাতে চাই, যে একাধিক ফ্রন্ট লাইনার তৃণমূল কংগ্রেসের নেতা সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রচার শুরু হয়েছে যে তারা তলায় তলায় বিজেপির সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছেন, বিজেপির সঙ্গে মিটিং করছেন। এগুলো আমি প্রচার এই অর্থেই বলছি যে যারা করছেন সেই সমস্ত সোর্সগুলো অথেন্টিক সোর্স নয়। কিন্তু একই সঙ্গে ইন্টারেস্টিং হচ্ছে যাদের নামে এগুলো রটছে তাদের থেকেও কিন্তু কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি। এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। আপনাদের সবাইকে আমি বলবো যে 24 ঘন্টা বাদে ফল স্পষ্ট হয়ে যাবে, তারপর নিশ্চয়ই আবার আপনাদের সঙ্গে আমার কথা হবে। 24 না হোক 48 ঘন্টা পরে আবার আপনাদের সঙ্গে আমার কথা হবে। তখন ফল সামনে আসার পর যে ফ্যাক্টরগুলো নিয়ে এখনো পর্যন্ত অনুমানই করা যেতে পারে সেই ফ্যাক্টরগুলো আদৌ সত্যি কিনা সেটা নিয়ে আলোচনা হবে।